সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুনীতি প্রকল্প পরিচালিত ডোমেস্টিক ওয়ার্ক পেশার ডিজিটাল প্রশিক্ষণের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কারি কুকার ব্যবহার করার পদ্ধতি শিখব। সুস্বাদু ও স্বাস্থ্যকর রান্নার জন্য কারি কুকার একটি অত্যন্ত দরকারি গৃহস্থলী সরঞ্জাম। এটি সহজেই বিভিন্ন ধরনের খাবার রান্না করতে সাহায্য করে এবং সময় ও পরিশ্রম কমিয়ে দেয়। তবে সঠিকভাবে ব্যবহার না করলে এটি বিপজ্জনক হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো কারি কুকারের প্রধান অংশ, সঠিক ব্যবহার এবং নিরাপত্তা নির্দেশিকা। তাহলে চলুন শুরু করা যাক। কারি কুকারের প্রধান অংশ। প্রথমেই চলুন কারি কুকারের প্রধান অংশগুলো জেনে নিই। কুকিং পট, এখানে খাবার রান্না হয় এবং এটি সাধারণত ননস্টিক বা স্টেইনলেস স্টিলের হয়ে থাকে। ঢাকনা, রান্নার সময় খাবারের ভেতরের তাপ ধরে রাখতে সাহায্য করে। স্টিম ভেন্ট, অতিরিক্ত স্টিম বের করার জন্য ব্যবহৃত হয়, যা চাপ নিয়ন্ত্রণে রাখে। কন্ট্রোল প্যানেল, সময় ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বাটন এবং ডিসপ্লে থাকে। পাওয়ার কর্ড, বিদ্যুৎ সংযোগের জন্য ব্যবহৃত হয়। হ্যান্ডেল, সহজেই বহন এবং নাড়াচাড়া করার জন্য সহায়ক। গরম রাখার ফাংশন, রান্নার পর খাবার গরম রাখার জন্য ব্যবহার করা হয়। সেফটি লক, রান্নার সময় ঢাকনা সঠিকভাবে লক রাখার জন্য ব্যবহৃত হয়। ব্যবহারের আগে কি করবেন? কারি কুকার ব্যবহারের আগে কিছু বিষয় নিশ্চিত করুন। কারি কুকার ব্যবহারের পূর্বে নিরাপত্তা ও প্রস্তুতি গ্রহণ করা। অ্যাপ্রন, হেয়ার ক্যাপ এবং মাস্ক পরিধান করুন। নন স্লিপারি জুতা পরিধান করুন। গরম পাত্র ধরার জন্য সিলিকন টুল বা ওভেন মিট প্রস্তুত রাখুন। কুকিং পট পরিষ্কার কিনা যাচাই করুন। পাওয়ার কর্ড এবং প্লাগ ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। কারি কুকার চালানোর নিয়ম। এখন আমরা শিখব কিভাবে কারি কুকার সঠিকভাবে ব্যবহার করবেন। প্রথমে পরিষ্কার করুন। পরিষ্কার করার নিয়ম। কারি কুকার সংগ্রহ করুন। প্রথম ব্যবহারের আগে কুকিং পট এবং ঢাকনা ভালোভাবে ধুয়ে নিন। কারি কুকারকে একটি সমতল এবং শুষ্ক স্থানে রাখুন। রান্নার উপকরণ সঠিকভাবে কেটে ও মেপে রাখুন। কুকিং পটে নির্দিষ্ট পরিমাণ পানি ও উপকরণ দিন। রান্নার ধরন অনুযায়ী সঠিক পরিমাণ নির্ধারণ করুন। পাওয়ার কর্ড প্লাগ ইন করুন এবং পাওয়ার বাটন অন করুন। ঢাকনাটি সঠিকভাবে ফিট করুন এবং সেফটি লক চেক করুন। রান্নার প্রকার অনুযায়ী তাপমাত্রা ও সময় নির্ধারণ করুন। রান্নার সময় স্টিম ভেন্ট থেকে বাষ্প বের হবে, এটি স্বাভাবিক। রান্নার পর খাবার গরম রাখতে কিপ ওয়ার্ম অপশন চালু করুন। রান্না শেষে পাওয়ার বাটন বন্ধ করুন এবং প্লাগ খুলে ফেলুন। ঠান্ডা হতে দিন। পুরো কুকার ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কারি কুকার ব্যবহারের পরে করণীয়। ব্যবহারের পরে কিছু বিষয় নিশ্চিত করুন। বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন এবং কুকার ঠান্ডা হতে দিন। কুকিং পট এবং ঢাকনাটি সাবান পানি দিয়ে ধুয়ে নিন। ননস্টিক সারফেসের জন্য নরম স্পঞ্জ ব্যবহার করুন। স্টিম ভেন্ট থেকে আটকে থাকা খাদ্য উপাদান পরিষ্কার করুন। কুকার পুরোপুরি শুকিয়ে নিয়ে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করুন। নিরাপত্তা নির্দেশিকা। কারি কুকার ব্যবহারের সময় এবং পরে নিরাপত্তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলুন। রান্নার সময় ঢাকনা খুলতে সাবধান থাকুন। গরম স্টিম থেকে সাবধান। কখনোই খালি কুকার চালাবেন না। শিশুদের কুকারের কাছাকাছি যেতে দেবেন না। কুকার পরিষ্কার করার আগে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। বিদ্যুৎ সংযোগে কোনো সমস্যা থাকলে পেশাদারের সাহায্য নিন। রান্নার সময় কখনোই কুকার অরক্ষিত অবস্থায় ছেড়ে যাবেন না। আজকের ভিডিওতে আমরা শিখলাম কারি কুকারের বিভিন্ন অংশ, সঠিক ব্যবহার এবং নিরাপত্তা নির্দেশিকা। সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনার রান্নাকে সহজ এবং আরামদায়ক করবে। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।